গোটা প্রসেসটা করতে আধ ঘন্টারও বেশি সময় লেগে গেল। তবে খুব ফাঁকা ছিল, একদম ফাঁকায় ফাঁকা ইমিগ্রেশন হয়ে গেল। হ্যাঁ, এইটা যে কি বড় সুবিধা, যে কেউ এতিহাদ ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সে গেছেন এটা হয়তো ফেস করে থাকবেন, যে ওইখানে ইমিগ্রেশন কমপ্লিট হতে 1 থেকে 2 ঘন্টা তো মিনিমাম লাগে, মাঝে মাঝে 3 ঘন্টাও লেগে যায়। আর এখানে পুরো প্রসেসটা আধ ঘন্টার মধ্যে হলো, পুরো ফাঁকা, একটা সেরকম লোক নেই। ওই প্রসেসটার সময় ক্যামেরাতে আপনাদের দেখাতে পারিনি, কারণ অ্যালাউড না, নাহলে আপনাদের দেখাতাম যে ব্যাপারটা কতটা সোজা। যারা দুবাই বা কাতার বা যে কোনো অন্য এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় গেছেন তারা জানবেন যে ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কের মতো বড় এয়ারপোর্টগুলোতে ইমিগ্রেশনের ভিড় কেমন থাকে। 2 ঘন্টা লেগে যায় এয়ারপোর্ট থেকে বেরোতে। সেখানে এই আবুধাবি এয়ারপোর্টে লেওভারের সময়টা কাজে লেগে যায় এই ইমিগ্রেশন প্রসেসের মধ্যে দিয়ে। তাই পরের ফ্লাইটে ওঠার আগেই ইউএস ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় এবং অনেকটা সময় আমাদের বেঁচে যায়। গেটের সামনে পৌঁছে গেলাম, এবার যতক্ষণ না বোর্ডিং করাচ্ছে ওয়েট।